ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র। 18 মে কমিশনের এক বৈঠকে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং একই দিনে দুদক উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এই দলটি শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের পাশাপাশি তার আয়কর নথি খতিয়ে দেখবে বলে জানা গেছে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট সহ একাধিক অভিযোগে অনুসন্ধান চলছে। ইতিমধ্যে পূর্বাঞ্চলে 60 কাঠা জমির জালিয়াতির মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহ আইন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া বিগত 15 বছরে দেশের বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগেও শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হকের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।